আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা পাঠ্য বইয়ের 127 পেজের একটা কাজের সমস্যার সমাধান করব, অর্থাৎ 6.2 এর একটা সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটা হলো 140 টাকা কেজি দরে কোনো এক ব্যক্তি জনাব ডেভিড সে এক্স কেজি আপেল কিনলো। কেনার পরে সে বিক্রেতাকে 1000 টাকা দিল, বিক্রেতা তাকে কিছু টাকা ফেরত দিবে। সে টাকাটা ফেরত দিল কিভাবে? 50 টাকার কিছু নোট তাকে ফেরত দিছে। কতগুলা নোট? সেটা হলো এক্স সংখ্যক নোট তারা ফেরত দিল। তাহলে এই যে ঘটনাটাগুলো ঘটলো, এটাকে প্রথমে অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে, আর সেটাকে আবার এখানে এক্স এর সম্ভাব্য যে মানগুলো আছে সেটা তোমাকে দিতে হবে। এই মানগুলোর সময় ব্যাপারগুলো আমাকে আলোচনা করতে হবে কমার্শিয়ালি। প্রথমে দেখি যে এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি কিছুটা প্রকাশ করার চেষ্টা করি। এই জায়গায় 1 কেজি আপেলের দাম হলো 140 টাকা। সে কত কেজি আপেল কিনলো? এক্স সংখ্যক। যদি এরকম হয় 1 কেজি আপেলের দাম 140 টাকা, তাহলে 3 কেজি আপেলের দাম কত হবে? 140 গুণন 3। 2 কেজি আপেলের দাম কত হবে? 140 গুণন 2। তাহলে সে এখন এক্স সংখ্যক আপেল কিনছে, তার মানে এখানে হবে হলো ইন্টু এক্স। এইটা হলো তার টোটাল আপেলের দাম। এরপরে দোকানদার যখন তাকে টাকা ফেরত দিবে, এই সময় সব সময় যে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাকা ফেরত দিতে পারে তা না। অনেক সময় দেখা যায় দাম হয়েছে হলো 295 টাকা, ধরো 296 টাকা। এই সময় যেটা হবে, সে চাইলেও ওই একদম অ্যাপ্রোপ্রিয়েট টাকাটা অনেক সময় ফেরত দেওয়া সম্ভব হয় না, ভাঙতি টাকা নাও থাকতে পারে। ব্যাপারটা যেহেতু কমার্শিয়াল, তাহলে দোকানদার কি করবে? হয় তোমাকে ইকুয়াল ফেরত দিবে, মানে তোমার যে পরিমাণ টাকা ফেরত পাও সেটা ফেরত দিবে, অথবা কিছু টাকা কম আসবে। তাহলে এক্ষেত্রে যেহেতু বিক্রেতা থেকে 50 টাকার নোট এক্সট্রা নোট দিছে, 50 টাকার দুইটা নোট মানে 100 টাকা, 50 টাকার তিনটা নোট মানে 50 গুণন 3 মানে 150 টাকা। তাহলে 50 টাকার এক্স সংখ্যক, 50 টাকার এটা হলো এক্স সংখ্যক নোট মানে 50 গুণন এক্স টাকা। তাহলে এই যে দুইটা টাকা হলো, যদি আমাদের ওর কাছে যে নোটগুলো আছে সেই নোটগুলো যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তাহলে এই টাকাটা অবশ্যই এটা ইকুয়াল হবে। ইকুয়াল হবে হলো কত টাকার? 1000 টাকার, কারণ সে 1000 টাকা দিছে। 1000 টাকার ইকুয়াল হলো। কিন্তু কোনো কারণে যদি আমাদের টাকার অ্যাপ্রোপ্রিয়েট না করতে পারি, মানে ভাঙতি টাকা কম আছে, সেক্ষেত্রে দেখা যাবে হবে আমার 1000 টাকা সব কিছু মিলা দরকার, অর্থাৎ 550 টাকা দেওয়া দরকার, হয়তো 545 টাকা ফেরত দিছে, টাকাটা কিছু কম হবে। এক্ষেত্রে কমার্শিয়ালি চিন্তা করতে হবে, দোকানদার হয় তোমাকে ইকুয়াল দিবে, না হলে কিছু টাকা কম হবে, তোমাকে মানে ভাঙতি টাকা কমের জন্য তোমাকে কম দিবে। তাহলে এইটাই হলো আমাদের অসমতা। এক্ষেত্রে কমার্শিয়াল এই জন্য বললাম, যেহেতু দোকানদার ব্যবসা করতে বসছে, ও লাভ করবে, সুতরাং ও তোমাকে বেশি দিবে না, পারলে ও তোমার কাছ থেকে বেশি নিবে। সেজন্য অসমতা দাঁড়াচ্ছে 140x প্লাস 50 ইন্টু এক্স। এইটা হলো লেস ইকুয়াল 1000। টাকাটা ইকুয়ালও হতে পারে, অথবা এই টাকাটা কিছুটা কমও হতে পারে। তাহলে আমরা এখন এই জায়গায় এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান যেভাবে লিখছি, তুমি শর্টকাটও লিখতে পারো, বিস্তারিত লিখতে পারো। আমরা ধরলাম যে 1 কেজি আপেলের দাম যদি আমাদের 140 টাকা হয়, তাহলে এক্স কেজি যেটা আছে, এক্স কেজি কত হবে? তাহলে 140x এটা হবে। আবার বিক্রেতা তাহলে ফেরত দিল কত? 50x, কারণ বিক্রেতা তাকে এক্স সংখ্যক 50 টাকা নোট ফেরত যদি দেয়, তাহলে 50 ইন্টু এক্স। তাহলে এই যে এইটা হলো তার আপেলের মূল্য, আর এই টাকাটা হলো ফেরত। এই দুইটা মিলে হয় 1000 টাকা হবে, না হলে 1000 টাকার চেয়ে কিছু কম হবে। অসমতা তাহলে শেষ। তাহলে বাকি যে ক্যালকুলেশনগুলো আছে সেটা হলো 6.1 এর মতো, অর্থাৎ কথাগুলো বললো সেটা আমাকে অসমতায় রিপ্রেজেন্ট করতে হবে, এইটুকু শুধু। এখন আমাদের এইখানে দেখতে পাচ্ছি দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে 190x লেস ইকুয়াল সামথিং হলো। এই যে অংশটা হলো, এই অংশটা এখন যেটা হবে, আমাদের এখানে শুধু এক্স এর ভ্যালুটা দরকার। এইখানে যে 190xটা আছে, তাহলে উভয় পক্ষকে আমরা 190 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে এক্স এর ভ্যালুটা কি আসলো? 5.263, অর্থাৎ 5 পয়েন্ট সামথিং এইটা আসলো আমাদের ভ্যালুটা। এবার এক্স কি ছিল? এক্স হলো আমাদের টাকার অংশ, সরি টাকার সংখ্যা, যে আমরা কয়টা 50 টাকা নোট ফেরত দিছি। এক্স হলো কয় কেজি, সে ভগ্নাংশ কেজি হয়তো ভগ্নাংশ নিতে পারে, কিন্তু আমি যখন 50 টাকা নোট ফেরত দিচ্ছি, এখানে লেস ইকুয়াল কেন হলো? সে 50 টাকা নোট ফেরত দিবে, সে বেশি দিবে না। তাহলে এই 50 টাকা দিতে গিয়ে অনেক সময় না মিলতে পারে। আমাদের দামটা হয়েছে মনে করো 190, 50 টাকা অথবা মনে করো 390, তাহলে সে কি করবে? দুইটা 50 টাকা দিবে, তাহলে তার আরও এখনো 10 টাকা বাকি থাকলো, তার কাছে আর 10 টাকার নোট নাই, তাহলে সে ওই 10 টাকাটা কম দিবে। সেই জন্য লেস ইকুয়াল হয়েছে। এখন এই জায়গায় যেহেতু 50 টাকা দিয়ে 10 টাকা বানানো যায় না, যদি আমরা সেরা, তো টাকা তো আর সেরা সম্ভব না, সেজন্যই বললো যেহেতু এর মান ভগ্নাংশ হতে পারে না, সুতরাং এক্স এর মান হবে নির্ণীত মানের খুব কাছাকাছি যে পূর্ণমান, এবং সেটা অবশ্যই ছোট হবে। যে মানটা আসছে আমাদের এখানে, যে আসছে 5.263,
এই মানটার সবচেয়ে কাছাকাছি পূর্ণমান হবে, কিন্তু ছোট হবে না। তাহলে এইটাকে আমরা বলতে পারি সম্ভাব্য মানটা হবে হলো 5, কারণ 5.26 এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি মানটাই হলো 5। অর্থাৎ আমাদের যে সমস্যাটা আসে সেই সমস্যাটা আমরা যদি অসমতায় প্রকাশ করি তাহলে 140x প্লাস 50x লেস ইকুয়াল আমাদের 100, আর x এর সম্ভাব্য মানটা হবে 5। তো এভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি, অর্থাৎ প্রথমে যেগুলো ভাষায় বলা আছে সেগুলো বিভিন্ন চলক দিয়ে প্রেজেন্ট করতে পারি, তারপরে সম্ভাব্য মানগুলো নির্ণয় করতে পারি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা পর্বে।